বেরো বেরো লেগে ঢুকেই না এই যে আমি এয়ারপোর্ট থেকে আসছি। এর খাওয়া ধরছে না, ভালোই খাইছে। ভিতরে দেখেন কি অবস্থা, কি পরিমাণ জগ। প্রত্যেকটা নাট বোল্ট আমরা সুন্দর করে গ্রিজ দিয়ে। দাদা কি কি প্রবলেম পেলেন বাইকে? গাড়ি রাউন্ডে এসে থেকে একটা করে নয়েজ দেয়, প্রত্যেকটা রাউন্ডে একটা করে নয়েজ আসে। আর সাসপেনশন পুতুল হাত খেলে না, সাসপেনশন খেলেই না। আর বলা মনে হয় যে হ্যান্ডেল ছাইরা অন্য দিকে যাবো, এরকম অবস্থা। আচ্ছা ভাই, আপনি কই থেকে আসছেন? আমি এয়ারপোর্ট থেকে আসছি। এয়ারপোর্ট। আপনার কাছে কি কি মনে হয় যে ক্যারিগেতে কি আমার সমস্যা? কাছে বাইরে গেলে বলছে এগুলো এবিএসটা একটু প্রবলেম আছে বাইরে বলছি, আর গলায় একটু প্রবলেম, আর ওই চেনে কটকট করে এগুলাই। মাইল মিটার কিন্তু উঠে না, মাইল মিটার ওঠে না। না শুই করে না, লকটাও লাগে না, সহজে লকও লাগে না, লাগে না সমস্যা। বাইকটা এখন পার্ট বাই পার্ট আমরা খুলে নিব, প্রত্যেকটা পার্টস বডি থেকে আলাদা করে নিব। তো বাইকটা খোলার সময় আরও যে প্রবলেমগুলো আমরা দেখতে পাবো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। তো এই বাইকটাও দিচ্ছি কিন্তু আমরা মাস্টার ক্লিনিং সার্ভিস কন্টেস্টে, যদি টপ 5 ভিউয়ের মধ্যে পড়ে তাহলে পাবে আকর্ষণীয় 5টি হেলমেট। তো এর আগে যে হেলমেটটা আমরা পুরস্কার দিছিলাম, যারা যারা পাইছেন কমেন্টে জানাই দিন। অনেকে মনে করে হেলমেট হয়তো আমরা দেই না, এটা জানাই দিবেন। তো ফোরওয়ে বাইকের আমরা পুরো বডি পাসটা খুলে নিচ্ছি। তো বাইকের যে প্রবলেমগুলো আমরা দেখাইছি, তো এই প্রবলেমের মধ্যে আরও কিছু প্রবলেম আমরা দেখাবো। তো এই যে দেখেন হেড রাবারের এখান থেকে প্রচুর পরিমাণ ইঞ্জিন অয়েল লিক করতেছে। তো এই কারণে ইঞ্জিন হিট বেশি হওয়ার সম্ভাবনা থাকে। আর এ পাশে সাসপেনশন যে হার্টের পরও আবার দেখতেছি যে হালকা জ্বরে। তো সাসপেনশনের যে অয়েল সেলটা আছে, অয়েল সেলটা মনে হয় আমাদের চেঞ্জ করতে হবে। তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসে আরও কী কী পাবেন এই ভিডিওতে দেখাবো, সাথে থাকবেন। আমরা পুরো বাইকটা খুলে নিচ্ছি। এখন আমরা বাইকের কার্বোরেটরটা আমরা ফার্স্টে পরিষ্কার করে নিব। কার্বোরেটরের বাইরের সাইডটা আগে পরিষ্কার করে নিব। তো বাইরের সাইডে যে পরিমাণ ময়লা আটকায় আছে, তো যদি হঠাৎ করে ভিতর খুলে ফেলে ময়লাগুলো ভিতরে যাবে, তো যার জন্য আমরা আগে বাইরের সাইডটা পরিষ্কার করি। যে কোনো পার্সি আমরা ইনসাইড আউটসাইড বোথ সাইডই পরিষ্কার করি। তো আউটসাইডটা আগে ভালো করে WD-40 মেরে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে হাওয়া দিয়ে বের করে নিব। এরপরে আমরা ভিতর সাইডটা দেখব। তো ভিতর সাইডে নিচে তেমন একটা ময়লা নাই। কার্বোরেটর পিস্টনটা একটু খাইছে, কার্বোরেটর পিস্টনটা অনেকটাই খেয়ে গেছে। তো কার্বোরেটর পিস্টন প্রবলেম হলে হবে কি, বাইকটা কিন্তু সঠিক টান উঠবে না, হঠাৎ করে 80-90 পরে আটকায় ধরবে। এই সিলিন্ডারে দেখতে পাচ্ছেন স্পট। তো আমরা চেষ্টা করব সম্পূর্ণ কার্বোরেটরটা ক্লিয়ার করার। পিনটাও দেখলাম, তো সম্পূর্ণ কার্বোরেটরটা পার্ট বাই পার্ট করে নিছি। এখন আমরা সম্পূর্ণ কার্বোরেটরটা ভালো করে ক্লিন করব। তো যে মাস্টার ক্লিনিং সার্ভিস কন্টেস্টের কথা বলছিলাম, তো 2টা পেজে চলতেছে কন্টেস্ট, আরজেড বাইক সার্ভিস এবং রাজীব অটোতে। তো এর আগে 5টা হেলমেট কন্টেস্ট দেওয়া হয়েছিল আরজেড বাইক সার্ভিসে। তো প্রত্যেকটা হেলমেট যারা বিজয় হয়েছে তাদের দেওয়া হয়েছে সিলেট, বরিশাল, টাঙ্গাইল, এছাড়াও মির্জাপুরের 2জন পাইছে। তো তাদের লিঙ্কও দিয়ে দেওয়া হয়েছে, চেক করে নেবেন। অনেকেই উক্তা কমেন্ট করেন হয়তো হেলমেট পুরস্কার বলি আমরা দেই না। তো যারা পান হেলমেটগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাদের হেলমেটগুলো আমরা বাইরে পাঠাইছি কেউ কিন্তু ফিডব্যাক দেন নাই হেলমেট পাইছেন, তো যার জন্য এরকম উক্তা কমেন্ট আসে। তো যাই হোক, আমরা টাঙ্কিটাও ক্লিন করে দিই। তো টাঙ্কির ভিতর থেকে দেখেন কি পরিমাণ ময়লা পানি জমে আছে। চেষ্টা করবেন টাঙ্কিটা অফ করার, কারণ টাঙ্কির ভিতরে যদি 1 ফোঁটা পানিও জমে থাকে তাহলে পানি থেকে আপনার টাঙ্কিতে জল আসার সম্ভাবনা থাকে। তো টাঙ্কিটাও আমরা এই মাস্টার ক্লিনিং সার্ভিসে ওয়াশ করে দিই। এবং কি আপনি টুকিটাকে যদি কাজ করে দিতে চান অবশ্যই আসতে পারেন আমাদের বাইক সার্ভিসে, আমরা টুকিটাকে কাজও করে থাকি। তো শুধু মাস্টার ক্লিনিং সার্ভিসই করি না, টাঙ্কি ওয়াশ এখানে আলাদা করে কাজ করে দিয়ে থাকি। তো হালকা পরিমাণ পানি জমে আছে, এই পানির কারণে কিন্তু আপনার বাইকের টাঙ্কিতে জং আসার সম্ভাবনা থাকে। তো এই পানি দীর্ঘদিন যদি টাঙ্কির এক সাইডে জমে থাকে তাহলে ওখান থেকে জং সৃষ্টি হয়। এর জন্য টাঙ্কি মাঝে টাঙ্কি ওয়াশ করা। তো টাঙ্কিটা আমরা আরেকবার তেল দিয়ে ঝাঁকিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। তো এক ঝাঁকিতে এতটুকু ময়লা বের হয়েছে, তো আরেকটা ঝাঁকি দিলে কতটুকু বের হবে আমরা দেখবো এই ভিডিওতে। টাঙ্কিটা আমরা আরেকবার ঝাঁকি দিচ্ছি, করে দেওয়ার চেষ্টা করি। তো সামনের সাসপেনশনটা খুবই কম খেলতো, তো আমরা খুলে দেখবো যে কী কারণে সাসপেনশনটা খুব হার্ড ছিল। তো আমরা উপরে নাটটা খুলে নিলাম, খুলে দেখবো যে অয়েলগুলো আছে, অয়েলগুলা অনেকটা পাতলা অনেক না, সাসপেনশনটা খুবই হার্ড ছিল। আমরা সাসপেনশনটা
ময়লাটা খুলে দেখবো। আর সাসপেনশনের অয়েল সিলটাও আমরা চেঞ্জ করে দেবো, কারণ অয়েল সিলটা হালকা হালকা কাঁপতো। আমরা পুরোটাই খুলে নেব। সাসপেনশন রডগুলো আমরা প্রত্যেকটা রডে সুতো করে খুলে নিচ্ছি, তখন আমরা সুতো করে কেরোসিন তেল দিয়ে ওয়াশ করে দিব। তো কেরোসিন তেলটা আমরা প্রত্যেকটা পার্টসে সুতো করে ওয়াশ করে দেবো। সাসপেনশনের প্রত্যেকটা সাসপেনশনের পার্ট যে আছে এই পার্টগুলো আমরা কেরোসিন তেলটা ভালো করে ওয়াশ করে দেবো। তো সাসপেনশন হাত হওয়ার কারণ হচ্ছে অনেক দিন যাবত যদি সাসপেনশনগুলো মানে ইউজ করেন, যেগুলো 1 বছর বা 6 মাস যাওয়ার পর অনেক সময় আছে সাসপেনশনের ভিতরে গ্যাস জমে। তো গ্যাস জমার কারণে সাসপেনশন হার্ড হয়ে যায়, যার কারণে চেষ্টা করবেন 10,000 কিলো কিংবা 1 বছর পর পর আপনার এই সাসপেনশনের অয়েলটা চেঞ্জ করার। একমাত্র নতুন বাইকের সাথে যে সাসপেনশন অয়েলটা আছে এই অয়েলটাই গ্যাস খুব কম হয়। তারপরে আমরা সুন্দর করে এরকমভাবে ওয়াশ করে দিই। আমরা বোট আর এবং ভিতরে ওয়াশারটা দিয়ে আমরা পোয়ার দিয়ে সুন্দর করে ইনস্টল করে দিব অয়েল সিলটা। তো আমরা ওয়াশার এবং কি বুস্টার দিয়ে আমরা পোয়ার দিয়ে সুন্দর করে সাসপেনশনের রডটা অয়েল ইনস্টল করে দিব এবং কি অয়েল সিলটাও নতুন ইনস্টল করে দিব। কি রে খেদা লাগছে নাকি সুফল? কাগজটা টেনে খাইতেছ? তো সাসপেনশন অয়েল সিলটাও আমরা চেঞ্জ করে দিচ্ছি। অয়েল সিলটা ইনস্টল শেষ। এখন আমরা 160 ml ফর্ক অয়েল দিয়ে দিব। তো আমরা সবসময় মতুলের ফর্ক অয়েলটা ইউজ করতে বলি, তো চেষ্টা করবেন ভালো মানের ফর্ক অয়েল ইউজ করার, তাহলে কিন্তু সঠিকভাবে প্রেস করবে সাসপেনশনটা। তো বাইকটা এখন আমরা ওয়াশ করব সুন্দর করে। আগে পানি মেরে নিচ্ছি। তো 10 থেকে 15 মিনিট পানি মারবো। পানি মেরে যে ময়লা দেখাইছিলাম ফার্স্টে, ময়লাগুলো একটু সফট করে নিব, এক কথায় নরম করে নিব। তো যারাই মাস্টার ক্লিনিং সার্ভিস করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন। 1 থেকে 2 দিন আগে যোগাযোগ করে আসবেন। এবং যারা কন্টেস্টে অংশগ্রহণ করতে চান তারাও কিন্তু যখন সার্ভিস বুকিং দিবেন সাথে সাথে বলে দিবেন কন্টেস্টে অংশগ্রহণ করবেন, সেইভাবে আমরা প্রস্তুত থাকবো, ভিডিও করে দেব। তো ফুয়েল ট্যাঙ্কি, এটা হচ্ছে মেন ট্যাঙ্কিটা। মেন ট্যাঙ্কির তলার পার্ট, নিচের পার্ট, প্রত্যেকটা পার্ট সুন্দর করে এইভাবে ওয়াশ করে দিব। তো ওয়াশ করতেছে আমাদের জিল্লু সাহেব, এছাড়াও নেতাও ডলতেছে। তো এরপরে আমরা বাইকটায় সুন্দর করে লিকুইড মারবো। তো 3টা স্তরের ওয়াশ দিই। প্রথম স্তরে পানি দিয়ে ময়লাটা বের করে দিই, সেকেন্ড স্তরে আমরা লিকুইডটা ভালো করে লিকুইডটা দিয়ে কিছুক্ষণ রেখে দেই, কারণ এরপরে আমরা বাইকটা ডলবো। ডললে যাতে হঠাৎ করে ডলা দিলে কিন্তু বাইকে কালার নষ্ট হয়ে যাবে। তো সবসময় চেষ্টা করবেন সঠিকভাবে কাজ করার। তো চেষ্টা করি, অনেক সময় ভুল ত্রুটি হয়, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বাইকের প্রত্যেকটা চাপা জায়গা আমরা ভালো করে গাছ দিয়ে বসে ময়লাগুলো ওয়াশ করে নিব। বরুণদা ফোম মেরে না একটু ভালো করে। তো আমরা আরেক স্তর ফোম মেরে নেবো বাইকে। বাইকের সবসময় খেয়াল রাখবেন। তো এই দেখেন সেলান্সারের সাইডটা প্রচুর লাল টকটকে হয়ে গেছে ইটের মতো। তো এই জায়গা লাল হওয়ার কারণ হচ্ছে ক্ষুদ্র ময়লাগুলো এই জায়গা লেগে লেগে থেকে এরকম লাল হয়ে যায়, কারণ এই যে সেলান্সার পাইপটা এই জায়গায় প্রচুর হিট হয়। তো এই ময়লাটাও আমরা তুলে দেওয়ার চেষ্টা করবো। এই সার্ভিসের ভিতরে আরও কি কাজ পাবেন এই ভিডিওতে দেখাবো, সমস্যা নাই। বাইকের কি কাজ ছিল তো আমরা আগেও বলছি। তো বাইকটা আরও খোলার বাকি আছে। আমরা চাকা, স্টিক, পিসের রেয়ার এবং কি ফ্রন্টের দুটো চাকায় আমরা খুলে দেখবো স্টিকগুলো। আর আপনার বলেসারটাও দেখে দিব, বলেসারের একটু প্রবলেম আছে। বাইকের পিসের চেন স্পকেটটাও একটু প্রবলেম আছে। প্রত্যেকটা রাউন্ডে পটপট করে একটা করে নয়েজ দেয়। তো টাইবিটটাও মনে হয় প্রবলেম আছে। টাইবিটটা প্রচুর হার্ড ভাবে লাগছে। আমি ট্রায়াল দিচ্ছি, তো ট্রায়াল দিয়ে দেখতে বুঝতে পারছি টাইবিটটা টাইট আছে, যার কারণে রেডি পিক আপটা পাওয়া যায় না। এবং কি মিটারটাও শো করে না, স্পিডটা শো করে না। কারণ হচ্ছে বাইকটা খোলার পর দেখলাম যে এই যে এবিএসের কেবেলটা, তো কেবেলটা এই যে চাপ লেগে আছে, চাপ লাগাতে তারটা হয়তো ভিতর থেকে ছিঁড়ে গেছে। তো এটা আমরা দেখে দিব। আরও মেজর কি প্রবলেম আছে আসলে কাজ করতে গেলে টুকিটাকি কাজ ভেরাই টুকিটাকি কাজ বোঝা যায়। তো এগুলো আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা ভালো করে সেলান্সারটা ঘষা দিচ্ছে। সেলান্সারটা আমরা ভালো করে পরিষ্কার করে নিব। সেলান্সারে দেখেন জমানো ময়লা, এই ময়লাটা আসলে সবসময় সচরাচর ওয়াশ করা যায় না। তো বাইকটা ওয়াশ করতে গেলে সবসময় চেষ্টা করবেন যে ইঞ্জিন গার্ডটা খুলে যদি ওয়াশ করা যায় তাহলে এই ময়লাটা জমার সম্ভাবনা খুবই কম থাকে।
তো ইঞ্জিনের ভিতরে নিচের সাইডটা যে আছে নিচের সাইডটাও অনেক সুন্দরভাবে ওয়াশ করা যায়। তো সবসময় চেষ্টা করবেন যে সময় সাপেক্ষে আপনার এই ফ্রন্টের স্পকের সেটটা এবং কি ইঞ্জিন গার্ডটা খুলে বাইকটা ওয়াশ করা। তো মাঝে মাঝে যদি ওয়াশ করে নেন তাহলে চেন স্পকেটটাও অনেকটা ভালো থাকবে, কারণ এখানে ময়লা জমে থাকলে চেন স্পকেটের এখানে অনেকটাই প্রবলেম হয়। এবং কি ইঞ্জিন গার্ড খোলার কারণ হচ্ছে ইঞ্জিনের ভিতরে ইঞ্জিনের নিচে যে সাইডটা আছে এই সাইডটা আসলে ময়লা জমে অনেকটা, বোঝা যায় না। ইঞ্জিন গার্ডের ভিতর থেকেও মানে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করা সম্ভব না, যার কারণে ইঞ্জিন গার্ডটা খুলে নিলে ইঞ্জিনের নিচের সাইডটা অনেক সুন্দরভাবে ওয়াশ করা যায়। তো সময় সাপেক্ষে সময় ব্যয় করে আপনারা এই কাজগুলো করে নেবেন, সব সময় না, তো মাঝে মাঝে এই কাজগুলো করবেন। তো বাইকটা এখন ফাইনাল ওয়াশ দিব। মনে হচ্ছে আজকে অনন্ত দাদা নিজেই ভিডিও করতেছিল, তো অতিরিক্ত নয়েজের কারণে ভয়েস কিছু কিছু জায়গায় দাদার ভয়েসটা রিমুভ করে দিছি। তো যাই হোক, এটা আমরা এখন ফাইনাল ওয়াশ দিয়ে দিচ্ছি 3টা স্তরের, এটা লাস্ট স্তরের ওয়াশ। তো সুন্দর করে লিকুইডটা বের করে দিব, কোনো প্রকার লিকুইড বাইকে রাখবো না। এছাড়াও কিন্তু শুধু বডি না, বাইকের প্রত্যেকটা বডি প্লাস্টিক আমরা এইভাবেই ক্লিন করে দিয়ে থাকি। পিছনের পার্ট ব্যাক প্যানেলটা খোলা হয়েছে ভিতরে এবং বাইরে। তো যেহেতু বাইকটা সম্পূর্ণভাবে খোলা হয়, যার জন্য যেখানে যেখানে ময়লা আটকায় থাকে প্রত্যেকটা জায়গায় আমরা এভাবে ক্লিন করে দিই। চেইন কভারের ভিতরে অনেক শক্ত ময়লা থাকে, পিছনের মাঠগাটটাও এই লোহার যে ক্লামটা নষ্ট হয়ে যায় বিভিন্ন সময় শক্ত ময়লার কারণে। তো যাই হোক, সম্পূর্ণ বাইকটা আমরা সুন্দর করে এইভাবে ক্লিন করে দেই। তো সাথেই থাকবেন, এই বাইকে কিন্তু অনেক কাজ বাকি আছে, প্রত্যেকটা কাজ আমরা দেখানোর চেষ্টা করব। তো চেষ্টা করবেন যারা মাস্টার ক্লিনিং সার্ভিস করেন হাতে সময় নিয়ে আসার। তো নাট বল্টুগুলো আমরা কেরোসিনে চুবাই রাখছিলাম, এখন উড়াধুরা ডলা দিব, ডলা দিয়ে জং বের করে দিব, জং এবং ময়লা বের করে দিব। তো এরপরে আমরা শুকনা কাপড় দিয়ে মুছে নেব নাট বল্টুগুলা। তো এখন আমরা বাইকের বিভিন্ন জায়গায় যেখানে পানি যাইতে পারে পসিবিলিটি আছে সেইখানে প্রত্যেকটা জায়গায় হাওয়া মারবো, হাওয়া মেরে পানিটা বের করে দিব। তো বাইকটা সম্পূর্ণ শুকাই নিয়ে কাজ করাটাই ভালো, কোনো রকম পানি থাকলে কিন্তু ইন ফিউচার জং আসতে পারে। এরপরে আমরা লিকুইড দিব, লিকুইড দিয়ে সুন্দর করে কিছুক্ষণ রেখে দিব এবং আবার শুকাই নিব। তারপর আমরা বাইকের মেন কাজ শুরু করব, সাথেই থাকবে। ভিতরে বলে টিকটিকি আছে, তো আমরা দেখবো ঠান্ডা বের হবে, ঠান্ডা ছোট ঠান্ডার খাওয়াল বেরো বেরো, তা কিছু হয় নাই। তো নিচের কাপটা দেখেন কি অবস্থা, একবারে নষ্ট হয়ে গেছে। তো জায়গা জায়গায় গত হয়ে গেছে, যার কারণে কাপগুলো এক জায়গায় বসে থাকে এবং টাইট দিলে এক মুখে প্রচুর টানে, আর হচ্ছে এই লুজ দিলে পরে গটর নয়েজ দিত প্রচুর। তো এই বলেসটা আসলে চেঞ্জ করার প্রয়োজন, চেঞ্জ করতে হবে, কারণ বাইরে যদি চেঞ্জ করে তো আমরা চেঞ্জ করে দিব। বলেসারটা আমরা খুলে নিচ্ছি, নতুন বলেসার আমরা ইনস্টল করে দেবো, অরিজিনাল থেকে অরিজিনাল বলেসার। এই বলেসারটা আমরা ইনস্টল করে দিচ্ছি, তো নতুন বলেসার ইনস্টল করে দিচ্ছি। এই বলেসারের কারণে গাড়ি কাঁচা রাস্তায় বা ব্রেক করলে পরে ফটফট করে নয়েজ দিত। আমরা কুলারের মাধ্যমে বলেসারগুলো ইনস্টল করি সুন্দরভাবে। কুলারের মাধ্যমে বলেসারগুলো ইনস্টল করলে একবারে ফিটিংভাবে বলেসারগুলো বসে, একদম কোনো সমস্যা হয় না। তো দুটো বলেসারই একসাথে বসে দিয়েছি কুলার দিয়ে। আর বলেসারগুলো সবসময় চেষ্টা করবে যে একবার যদি একটু লুজ হয় সেক্ষেত্রে বলেসারটা হালকা করে একটু টাইট করে নেবেন, কারণ লুজভাবে চালালে পরে বলের কাপগুলো অতি তাড়াতাড়ি খেয়ে যায়। আমরা ভালো করে গ্রিজ করে বলটি বসিয়ে দিচ্ছি। তো এখন আমরা বলেসারটা পুরোটা কমপ্লিট সেট আপ করবো। তো প্রত্যেকটা বলে আমরা সুন্দর করে গ্রিজ দিয়ে বসে দিই, প্রত্যেকটা নাট বোল্ট আমরা সুন্দর করে গ্রিজ দিয়ে করে ইনস্টল করে দিই। অ্যাক্সেলারেটর কেবলটা আমরা ওয়াশ করে দিতাম, তো অ্যাক্সেলারেটর কেবলটা একদম ছিঁড়ে গেছে, তো তার কারণে আমরা অ্যাক্সেলারেটর কেবলটা চেঞ্জ করে দেব। এই সার্ভিসে আমরা অ্যাক্সেলারেটর কেবল এবং কি ক্লাস কেবলটাও আমরা ওয়াশ করে দিই। তো অ্যাক্সেলারেটর কেবল যেহেতু ছিঁড়া, তো এই কেবলটা ওয়াশ করবো না। তো আমরা অ্যাক্সেলারেটর কেবলটা খুললাম, তো ফুটলের ভিতরে দেখেন কি অবস্থা, কি পরিমাণ জং এসে পড়ছে, যার কারণে ফুটলটা অনেকটা জাম লাগতো। তো আমরা এটা ওয়াশ করে দেবো সুন্দর করে, WD-40 দিয়ে ওয়াশ করে দেবো। তো আমরা WD-40 দিয়ে ভালো করে একবারে জংগুলো ক্লিন করে দেবো সুন্দর করে। গ্রিপটাও আমরা সুন্দর করে WD-40 মেরে ক্লিন করে দিব। আমরা ব্রাশ দিয়ে ভালো করে বসে পরিষ্কার করে দিই এবং কি WD-40 যতটুকু প্রয়োজন আমরা অতটুকু পরিমাণ WD-40 মেরে সুন্দর করে বসে দিয়ে ওয়াশ করে দিব।
আমরা শেষ কাজে জংগুলো তুলে দিচ্ছি, তো তুলে দেওয়ার পর আমরা সুন্দর করে ওয়াশ করে মোবিল দিয়ে এটা শো করে দিব সুন্দর করে। শেষ কাজে বসে আমরা জংগুলো বাইর করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কী পরিমাণ জংগুলো বের হচ্ছে। আমরা ভালো করে শেষ কাজে বসে পরিষ্কার করে নিলাম। তো এখন আমরা মোবিল ইঞ্জিন অয়েল দিয়ে সুন্দর করে এটা শুরু করে দিব। করার পর আমরা ইঞ্জিন অয়েল দিচ্ছি, ইঞ্জিন অয়েল দিয়ে আমরা সুন্দর করে ফিটিং করে দিব। তো বাইরের এয়ার ফিল্টারটা ভালো হয়েছিল, এয়ার ফিল্টারটা আমরা চেঞ্জ করবো না, কারণ যে সমস্ত পার্টস আমাদের বাইকে ভালো দেখি তো সেই সমস্ত পার্টস আমরা ইনস্টল করে দিই। তো এয়ার ফিল্টারটা আমরা বাইকটা লাগিয়ে দিলাম। অরিজিনাল এক্সেলেটর কেবলটা চেঞ্জ করে দিব, এক্সেলেটর কেবলটা নতুন লাগিয়ে দিচ্ছি। এক্সেলেটর কেবলটা সিরা ভাঙা ছিল এবং কি তারটাও সিরা ছিল, তো যার কারণে আমরা চেঞ্জ করে দিব এক্সেলেটর কেবলটা। পেছনের ক্যালিপারটা আমরা পরিষ্কার করব, তো ক্যালিপারটা আগে পার্ট বাই পার্ট খুলে নিচ্ছি। তো ব্রেক প্যাডটা মোটামুটি ভালোই আছে, তখন আমরা ক্যালিপারটা অ্যান্টিরাশ দিয়ে পরিষ্কার করব, সুন্দর করে অ্যান্টিরাশ মেরে নিব, আগে একটু নরম করে নিব। ব্রেক ফুট যে ফাইবারগুলো আছে ফাইবারগুলো অনেক সময় শক্ত হয়ে যায় এবং কালি কালি জন্মে, ময়লা জন্ম নেয়। তো সুন্দর করে WD-40 মেরে ব্রাশ দিয়ে ঘষবো, ঘষে ময়লাগুলো বের করে দেবো। এরপরে আমরা হাওয়া দিয়ে ক্যালিপারটা পরিষ্কার করে নিই এবং ইনস্টল করার আগে অবশ্যই গ্রিস করে ইনস্টল করে দেই। প্রত্যেকটা জায়গায় এইভাবে সুন্দর করে গ্রিস করে ইনস্টল করে দেব। তো বাইকের ছোট ছোট কাজগুলো আমরা দেখার চেষ্টা করি, এর জন্য সময় লাগে 7 থেকে 8 ঘন্টা সময় লাগে। আর বাইকে যদি অতিরিক্ত কাজ থাকে সেই ক্ষেত্রে কিন্তু 10 থেকে 12 ঘন্টা সময় লাগে। তো যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করি, তারপরে একটু সময় দেবেন। বাইকের ব্রেক শু দুইটাই ভালো আছে, ডিস্ক প্যাড দুইটা আমরা সুন্দর করে সিরিজ কাগজ দিয়ে ঘষা দেবো, ঘষা দিয়ে ময়লাটা বের করে দিব, দিয়ে এটাই ইনস্টল করে দিব। রেয়ার স্টিকটা গ্রিস করে দেবো, ফ্রন্ট এবং রেয়ার স্টিক দুইটা স্টিকই আমরা এই সার্ভিসের ভিতরেই গ্রিস করে ইনস্টল করে দেই। তো ফ্রন্টের ব্রেক প্যাডটাও মোটামুটি ভালোই আছে, তো আমরা এটা চালানোর চেষ্টা করব। তো ফ্রন্টের ক্যালিপারটাও ঠিক একইভাবে পরিষ্কার করে দেব। তো যারা মাস্টার ক্লিনিং সার্ভিসে কন্টেস্টে অংশগ্রহণ করছেন, রাজীব অটোতে যাদের ভিডিও দেওয়া হয়েছে অবশ্যই চেকিংয়ে রাখবেন টপ 5 ভিউয়ের ভিতরে আসে নাকি। এছাড়া আরজেটে যাদের ভিডিও দেওয়া আছে চেকিংয়ে রাখবেন টপ 5 ভিউয়ের ভিতরে আসেন নাকি। 5 জনের ভিতরে থাকলেই পাবেন একটি করে 5টি হেলমেট। তো সর্বমোট 10টা হেলমেট দেওয়া আছে। তো দুর্গাপুজোর অষ্টমীর দিন আগ পর্যন্ত চলবে এই কন্টেস্ট, অবশ্যই খেয়াল রাখবেন পিছায় পড়ছেন নাকি। তো ইনশাল্লাহ অষ্টমীর দিন আমরা 10 জনের ভিডিও লিঙ্কটা দিয়ে দিব। তো ফ্রন্টের ক্যালিপারটা পরিষ্কার করা শেষ, এখন আমরা এটা ইনস্টল করে দিব। তো দেখতেই পাচ্ছেন কতটা চকচকা ঝকঝকা হয়ে গেছে, কি অবস্থায় ছিল। তো ইনস্টল করার আগে আমরা সুন্দর করে গ্রিস করে এবং ব্রেক শুটা ঘষা দিয়ে এটা ইনস্টল করে দিব। ক্যাবেলটা একটু ময়লা আছে, ক্যাবেলের উপর দিয়ে আমরা অ্যান্টিরাশ প্রেস করছি, প্রেস করার সাথে সাথে যে ময়লাগুলো ছিল ময়লাগুলো বের হয়ে আসছে দেখতে পাচ্ছেন। তো খুব একটা ময়লা নেই, স্বাভাবিক। তো এরপরে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দেবো, ইঞ্জিন অয়েল দিয়ে এটাই ফাইনাল করে দিব। তো বাইকের ট্যাপিটটা একটু প্রবলেম ছিল, ফ্লাইট গ্যাস ঢুকতেছে না, এতটা হার্ড। তো আমরা সুন্দর করে ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দেবো। তো ট্যাপিট ক্লিয়ারেন্স আমরা সবসময় ইনটেক এক্সজস্ট 6 রাখি, 0.06 রাখি, অনেকের দ্বিমত থাকতে পারে। তো আমরা 0.06 রাখা বেটার রেজাল্ট পাইছি। তো আপনারাও চেষ্টা করতে পারেন, বিভিন্ন মতামত থাকতে পারে। তো যার পার্সোনাল ওপিনিয়ন আছে, আমরা যেটা রাখলাম সেটা জানাই দিলাম। তো বাইকের কাজ মোটামুটি প্রায় শেষের দিকে, এখন জাস্ট আমরা বাইকটা পালিশ মারবো, পালিশ মেরে বাইকটা ডেলিভারি করে দিব। তো যারা সার্ভিস করতে চান আবারও বলছি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন, অথবা আরজেড বাইক সার্ভিসের ফেসবুক পেজে মেসেজ দিয়ে আসবেন। যারা ইউটিউব টিকটকে দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে অ্যাড হয়ে যাবেন। তো বাইকের কাজটা মোটামুটি শেষ। তো বাইকের যে প্রবলেমগুলো ছিল প্রবলেমগুলো সমাধান করা হয়েছে। এছাড়াও বাইকের স্পিড সেন্সরে যে প্রবলেমটা ছিল, ক্যাবেলটা একটু চাপ খেয়েছিল, তো এখন স্পিড সেন্সরটাও কাজ করতেছে এবং বাদবাকি যে কাজগুলো যে প্রবলেমগুলো ছিল প্রত্যেকটা প্রবলেম সমাধান করা হয়েছে। তো ইনশাল্লাহ আপনারা যারা সার্ভিস করতে আসেন অবশ্যই যদি কোনো প্রবলেমের মধ্যে পড়েন অবশ্যই জানাবেন। সার্ভিসের পরে টুকিটাকি প্রবলেম হইতে পারে, অবশ্যই দাদাদের নাম্বারে ফোন করে জানাবেন।